আপনি কি জানেন আপনার অনাগত বংশধরেরা কখনো ভিক্ষুক হবে না এবং তারা ইসলামের পথ থেকে বিচ্যুত হবে না? এমন গ্যারান্টি পাওয়া সম্ভব? কিংবা আপনি কি এমন কোনো আমলের কথা শুনেছেন যা নিয়মিত করলে জান্নাতে আপনার জন্য প্রতিদিন গড়ে ৩১টি প্রাসাদ তৈরি হবে? আজ আমি আপনাদের এমন এক আমলের কথা বলবো যার সাথে জড়িয়ে আছে বদর যুদ্ধের এক রহস্যময় সংখ্যা এবং বিশ্বজয়ী বীর সালাউদ্দিন আইয়ুবীর জন্মের ইতিহাস। শুধু তাই নয়, ভিডিওর শেষ দিকে আমি দরুদ ও ইস্তেগফারের এমন দুটি অলৌকিক ঘটনা শোনাবো যা শুনে আপনি আজ থেকেই এই আমলগুলো শুরু করতে বাধ্য হবেন। তাই জীবনের মোড় ঘুরিয়ে দিতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। জেরুজালেম বিজয়ী বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে আমরা সবাই চিনি, কিন্তু জানেন কি তার জন্মের পেছনে তার মায়ের এক বিশেষ আমল কাজ করেছিল? সুলতানের বাবা এমন এক স্ত্রী খুঁজছিলেন যিনি তাকে জান্নাতে নিয়ে যাবেন। তিনি পেয়েছিলেন এমন এক মহিষী নারীকে যিনি প্রতিদিন ৩১৩ বার সূরা ইখলাস পাঠ করতেন। এই ৩১৩ সংখ্যাটির অত্যন্ত বরকতময়, কারণ বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল ৩১৩ জন। বলা হয় যারা নিয়মিত ৩১৩ বার সূরা ইখলাস, ৩১৩ বার দুরূদ শরীফ এবং ৩১৩ বার ইস্তেগফার পড়বে, কিয়ামত পর্যন্ত তাদের বংশে কেউ বেদিন হবে না, কেউ ভিক্ষুক হবে না এবং আল্লাহ তাদের প্রতিটি দোয়া কবুল করবেন। জান্নাতে এমন ঘর পাওয়া কত বড় সৌভাগ্যের! কিন্তু সহিহ হাদিস বলছে, আপনি যদি দিনে মাত্র ১০ বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। আপনি যদি ৩১৩ বার পড়ার আমলটি করেন, তবে প্রতিদিন আপনার জন্য জান্নাতে ৩১টি বিশাল প্রাসাদ তৈরি হবে। সুবহানাল্লাহ! এর চেয়ে লাভজনক আর কি হতে পারে? ৩১৩ বার ইস্তেগফারের আমলটিও করবেন। ইস্তেগফারের ক্ষমতা কতটুকু তা বোঝাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এর জীবনের একটি সত্য ঘটনা শুনুন। একবার এক সফরের পথে ইমাম আহমদ এক রুটি বিক্রেতার দোকানে আশ্রয় নেন। তিনি দেখলেন রুটি বিক্রেতা রুটি বানানোর প্রতিটি মুহূর্তে বীর বীর করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। ইমাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, এই আমলের ফলে আপনি কি পেয়েছেন? লোকটি উত্তর দিল, আমি জীবনে আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাই কবুল করেছেন। শুধু একটি দোয়া বাকি আছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি যেন বিশ্ববিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে পারি। ইমাম আহমদ তখন অবাক হয়ে কেঁদে ফেললেন এবং বললেন, আপনার ইস্তেগফারের কারণেই আল্লাহ আমাকে টেনে হিঁচড়ে আপনার দরজায় নিয়ে এসেছেন। আমি আহমদ ইবনে হাম্বল। তেমনিভাবে ৩১৩ বার দুরূদ শরীফের আমলটিও করবেন। দুরূদ শরীফ পড়লে শুধু সওয়াবই হয় না, মানুষের কঠিন বিপদ দূর হয়। এক ব্যক্তি একবার খুব বড় বিপদে পড়েছিলেন এবং তার উপর অনেক বড় ঋণের বোঝা ছিল। তিনি যখন দিনে ৩১৩ বার দুরূদ শরীফ পড়া শুরু করেন, একদিন তিনি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি অমুক ব্যক্তির কাছে যাও এবং বলো যে আমি তোমাকে পাঠিয়েছি, সে যেন তোমার ঋণ শোধ করে দেয়। লোকটি যখন সেই ধনী ব্যক্তির কাছে গেল, তখন ধনী ব্যক্তিটি বলল, আমি জানতাম আপনি আসবেন, কারণ আমি গত রাতে স্বপ্নে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যেন আমি আপনার ঋণ শোধ করে দেই। এটাই হলো দরুদের শক্তি। রিজিকের অভাবে ভুগছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সব সময় ওযু অবস্থায় থাকতে, বা ওযু থাকলে রিজিক বৃষ্টির মতো আসতে থাকে, শয়তান দূরে পালায় এবং এমনকি এই অবস্থায় মৃত্যু হলে আপনি শহীদের মর্যাদা পাবেন। আর ব্যস্ত সময়ে বড় দোয়া পড়তে না পারলে ছোট দরুদ শরীফ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি মুখে জারি রাখুন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই আমলগুলো এবং সত্য ঘটনাগুলো আমাদের শেখায় যে আল্লাহর জিকিরের মধ্যে কি অসীম ক্ষমতা লুকিয়ে আছে। আসুন আমরা বদরি সাহাবীদের সেই ৩১৩ সংখ্যাকে মনে রেখে আজ থেকে আমলগুলো শুরু করি। ৩১৩ বার সূরা ইখলাস, ৩১৩ বার দরুদ শরীফ, ৩১৩ বার ইস্তেগফারের আমলগুলি করি। ভিডিওটি ভালো লাগলে সদকায়ে জারিয়া হিসাবে শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ আমল শুরু করে, তবে তার সওয়াব আপনিও পাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।